হ্যালো বন্ধুরা, নমস্কার। আবার শুরু হয়ে গেল, কিছু কাজ নিয়ে সকালটা শুরু হয়ে গেল। তো হ্যালো, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি ত্রিপুরা থেকে নমিতা মল্লিক। আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। তো সকালে উঠেই আমি আগে বিছনাটা গুছিয়ে নিলাম। এখানে বিছনাটা গুছিয়ে চলে গেলাম রান্নাঘরের কাজ আছে কিছু, এগুলো করে নিচ্ছি। রেক টেক মুছে পরিষ্কার করে আইটা জায়গাটা পরিষ্কার করে এখানে দেখিয়ে দিলাম আমার হাজব্যান্ড গেটটা তো আপনাদের কাছে শেয়ার করেছি, গেটটা খুলছে। তো ছাদ দিয়েছিল, তো এটা খোলা হচ্ছে। তো এখানে চুলাটা পরিষ্কার করে চলে গেলাম উঠানটা সুন্দর করে সুরা দিতে। তো এখানে দেখুন গেটটা খুলছে আমার হাজব্যান্ড। তো আমি এখানে উঠানটা সুরা দিয়ে এসে পড়লাম ঘরগুলো সুরা দিতে। তো ঘরগুলো এখানে সুন্দর করে সুরা টুরা দিয়ে তো চলে গেলাম ছেলের রুমে। ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে। দেখুন ডেকে ডুকে ওকে তুলে আমি ওর বিছনাটা তুলে দিচ্ছি। তো ও উঠে গেল, উঠে এখন বাইরে চলে গেল। আমি বিছনাটা তুলে নিচ্ছি, আর সাথে সাথে শরীরটাও বেশি একটা ভালো লাগছে না, একটু বসে নিলাম। তো বসে চলে এলাম আবার রান্নাঘরে। তো রান্নাঘরটা আবার সুরা দিয়ে নিচ্ছি। রান্নাঘরটা সুরা দিয়ে চলে যাব বারিন্দাতে বাইকটা আমরা রাখা হয়। হাজব্যান্ডকে বললাম বাইকটা বের করে দিতে, তো বাইকটা বের করে দিল। তো বাইকটা বের করার পর আমি আবার বারিন্দাটা সরা দিলাম। দেখলেন তো এতগুলো ঘর সুরতে কতখানি সময় চলে যায়। তো আমি এখানে আবার শাড়ির ভিতরে যে কাপড়গুলো বাড়ি যে কাগজগুলো থাকে, ওই কাগজগুলো কেটে আমি ফ্রিজে বসিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি? যাতে ফ্রিজটা ময়লা না হয়। তো এখানে আবার একটু হাজব্যান্ড বলেছে চা খাবে, তো আমি তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিলাম। খেয়ে অল্প এক ডিব্বা চাল ফুটিয়ে নিলাম। তো ছেলে এখানে ঘুম থেকে উঠে ঠাকুর ঘরের নিদ্রাটা খুলে দিল, আর আমি এখানে বাসনটা মেজে দিচ্ছি। তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নেব। আবার জল এসেছে, জলটাও রাখতে হবে। তো এখানে তাড়াতাড়ি করছি আমি, কেননা আবার জল যদি চলে যায়। আমাদের বাড়িতে নিজস্ব সেলু নেই, তো এই 10 জনের সেলু। তো তাড়াতাড়ি করে আমি জলটা বুড়িয়ে নিচ্ছি। এখানে বোতলগুলো ছিল, এগুলো ফ্রিজে দিয়ে দিব। তাড়াতাড়ি করে বোতলগুলো বুড়িয়ে নিচ্ছি। তো এখানে আবার আমি ঘরটাও মুছে নিচ্ছি, কেননা